ছবিতে খরচ যদি বেশি করে তাহলে ওই ছবির টাকা তো বেশি চাবেই। আপনি যদি 5 কোটি টাকা একটা ছবিতে খরচ করেন, আরেকজন যদি 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা তার ছবি বানায়, যে 5 কোটি টাকা তার ছবিটা করছে ওই ছবিটা যদি ভালো হয়, আর্টিস্ট যদি ভালো হয়, অবশ্যই ওইটার রেন্টাল বাড়বে। আর যেটা 1 কোটি টাকায় করবে ওইটার দাম অবশ্যই একটু কম হবে। গভর্নমেন্টই তো টাকা দিচ্ছে 2% 3% ইন্টারেস্টে, ওখান থেকেও যদি সবাই আবার একটা করে করে তাহলে 300 300 350 সিনেমা হল হয়ে যাবে। তখন আমাদের আর পিছু টান লাগবে না, আস্তে আস্তে বাজার ভালো হবে, ছবিও করতে হবে পাশাপাশি। খালি সিনেমা হল বানাইলে তো হবে না, আগে হলো ছবি লাগবে, ছবি হলে সিনেমা হল বাসবে। এশিয়া সিনেমা হল আমরা 2 বছর পর বা 3 বছর পর এশিয়া সিনেমা হলও ভেঙে ফেলব। আমরা এশিয়া সিনেমা হল আগেই ভাঙার কথা ছিল, কিন্তু ওইটা ম্যাপের ডিজাইনের কারণে একটু ঢিলে হওয়াতে আমরা পর্বত আগে ভাঙা হয়। তো এশিয়াটা আমরা 2-3 বছরের ভিতরে ইনশাল্লাহ ভেঙে ফেলব। পর্বত সিনেমা হল ভাঙা হয়ে গেছে অলরেডি। এখানে আমরা একটা মাল্টি স্টোর করছি, তার উপরে 3টা সিনেমা হল করার পরিকল্পনা আছে এবং ম্যাপে আমরা করেছি। আর সেকেন্ড, এইটার আগে আমার সিনেমা হলের কাজ আরম্ভ হবে হইলো হেমায়তপুর, যে আমার একটা মার্কেট আছে, ওখানে মার্কেটের সামনে 3টা সিনেমা হল ওখানে করার ইচ্ছা। ওখানেও অলরেডি ম্যাপ ট্যাপের কাজটা প্রায় শেষ। ওটার পারমিশনের জন্য, অর্ডারের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন করেছি, হয়তোবা যত দ্রুত হয় ওখানে কাজ করব আমরা। বিল্ডিং ভাঙা হয়েছে, ডিজাইন করা, ওটার টাকা দেওয়া, সব কিছু করা, ওটার কাজও যত দ্রুত হয় কাজ আরম্ভ হবে। আমদানি করবে কোন ছবি? বাংলা ছবি করুক, আমরা রেডি আছি, বাংলা ছবির সাথে আমরা ফাইট দিব, অসুবিধা নেই। কিন্তু হিন্দি ছবি আনলে আমাদের ক্ষতি হয়। তবে আমাদের সিনেমা হল এখন বাঁচানোর জন্য হিন্দি আসলে আমাদের অসুবিধা নেই। আমরা একত্র আছি, একত্র থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতেও সামনেও ভালো কিছু হবে। আমি যতটুকু শুনছি যে কোনো একজনের কারণে কাজটা আরম্ভ হয় নাই, তবে আমার বোধহয় এমডি চেঞ্জ হওয়ার সাথে সাথেই কাজ আরম্ভ হবে, আমি যতটুকু শুনতে পারছি।